আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বারবার তাওবা সম্পর্কে আলোচনা করেছেন। হে দুনিয়ার মানুষ, তোমরা পূর্বে যখন তোমাদেরকে বানাইছিলাম তখন তোমাদের স্থান দিলাম জান্নাত, জান্নাতের মধ্যে স্থান দান করেছিলাম, কিন্তু তোমাদের আদি পিতা হযরতে আদম পয়গম্বর ভুল করার কারণে তোমাদেরকে জান্নাত থেকে দুনিয়ার বুকে প্রেরণ করেছি। জান্নাতের মধ্যে একটা গুনাহ নিয়ে কিন্তু আসা যায় না রে মুসলমান। যার জীবনে একটা গুনাহ আছে, ওই গুনাহ কিন্তু দুনিয়ার বুকে মাপ পাইতে হয়। যদি কোনো আল্লাহর বান্দা দুনিয়ার বুকে গুনাহ মাফ না পায়, আর যদি ওই একটা গুনাহ তার আমলনামায় থেকে যায়, আল্লাহর বান্দা মারা যাওয়ার সঙ্গে সঙ্গে মুনকার নেকির ফেরেশতা আসিয়া প্রশ্ন করেন, হে আল্লাহর গোলাম, মান রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়ুকা। ঈমানের প্রশ্ন করা হবে। ঈমান যদি তরতাজা থাকে তাহলে সে সঠিক উত্তর দিতে পারবে, কিন্তু তার আমলনামায় একটা গুনাহ থাকার কারণে কাল কিয়ামতের মাঠে ওই একটা গুনার জন্য জাহান্নাম ভোগ করিয়া তারপর তাকে জান্নাতে যাইতে হবে। এই জন্য তো আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে ডাকতে বলে, হে দুনিয়ার মানুষ, তোমরা আমার কাছে বেশি বেশি করিয়া তওবা করো, ওয়াস্তাগফিরিল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। তোমরা আমার কাছে বেশি বেশি তওবা করো, শুধু একবার দুইবার নয়, সকাল সন্ধ্যা তওবা করো, যাতে করে আমি আল্লাহ রাব্বুল আলামিন তওবার বিনিময়ে তোমাদের যখন যে গুনাহ হয়ে যায় সঙ্গে সঙ্গে সেই গুনাহগুলো maaf করে দেই। আর তওবার উপর থাকার কারণে হঠাৎ করিয়া তোমার যদি মৃত্যু হয়ে যায় আর তোমার আমলনামা যদি গুনাহমুক্ত হয়ে যায়, গুনাহ যদি না থাকে, আমি আল্লাহ রাব্বুল আলামিন দয়ার মায়া করে তোমাকে আমি ওই পূর্বের ঠিকানা আবার সেই জান্নাত দান করব। জোরে বলেন না সুবহানাল্লাহ।